সম্ভবত 168 থেকে 174টা সিট আছে এখানে। মেনু কি আছে? মেনু আছে রাইস, রাইস আছে, রুটি আছে। আচ্ছা, একদম আঙুল দিয়ে, এটা আমার ব্লগে দেওয়া যাবে না, এত আঙুল দিয়ে কেউ খেলে আমার দর্শকরা বলবে এ লোক ভালো না এরা। বাহ, সুন্দরই না? হ্যাঁ, নমস্কার, আমি নবীন। গো উইথ নবীনের একটা নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগতম। আজকে হচ্ছে 3 তারিখ, 3 মে 2025। আমি এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। সম্পূর্ণ একটা নতুন গল্প, একটা ঝকঝকে সিরিজ নিয়ে আসছে আমাদের এবারের যাত্রা। এখন ঘড়িতে সময় সন্ধে 7টা বেজে 39 মিনিট। আমাদের ফ্লাইট আছে আবুধাবির উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব আবুধাবি, এয়ার আরবিয়া আমাদের ফ্লাইট। এরপর আমরা আবুধাবি থেকে যাব দুবাই। সমস্ত গল্পে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এবারের গল্প, আমাদের দুবাই সিরিজ। আর কিছুক্ষণের মধ্যেই উড়ে যাব দুবাই। এক্সাইটমেন্ট আছে, এটা আমার 3 নম্বর বিদেশ যাত্রা। তার সাথে মনটাও একটু খারাপ, কারণ আমার সাথে পপি আর মুমুর আজকে আসার কথা ছিল, কিন্তু পপির একটা কাজের জন্য আসতে পারলো না। সেই জন্য খুব মিস করছি ওদের। অ্যাকচুয়ালি আমি ওদের ছাড়া সেরকম কোনো ট্যুর করি না, কিন্তু এটা বাধ্য হয়েই এমন সিচুয়েশন, এটা করতে হচ্ছে। যাই হোক, মিস ইউ পপি, মিস ইউ মুমু। নেক্সট বার আমরা একসাথে আসছি, তোমরা ভালো করে কাজকর্ম করে নাও। যাই হোক, এখন আমাদের ওখানে হচ্ছে বোর্ডিং হচ্ছে। সমস্ত কাউন্টারগুলো মোটামুটি কম বেশি ভিড়, বেশ ভালো। ভেতরেরটা বেশ ঠান্ডা, তবে বাইরে কিন্তু সাংঘাতিক গরম। আজকে ওয়েদারটা ভীষণ গুমোট, বাইরে সাংঘাতিক গরম। আমাদের আজকে ফ্লাইট হচ্ছে এয়ার আরবিয়া, রাত্রি 10টার সময় আমাদের ফ্লাইট। আমাদের আবুধাবি পৌঁছতে সময় লাগবে প্রায় 5.5 ঘন্টার মতন। বেশ ভিড় হয়েছে কাউন্টারে, বোর্ডিং কাউন্টারে। আমরা একে একে সমস্ত লাগেজ ফাগেজ চেক করে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকে যাব। এক্সাইটমেন্টটা কিন্তু এখনও কমেনি, কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, আর ভালো কথা, সব থেকে বড় কথা, বলো বলো বলো, আজকে আমরা এই যে আমার এক পার্টনার সহযাত্রী সন্দীপ, একে আগেও আপনারা দেখেছেন আমার বিভিন্ন একসাথে যেখানে আমরা ঘুরেছি। আর একজন আমাদের সরকারবাবু, সেই দার্জিলিংয়ে, যিনি সেই সুন্দর সুন্দর মিষ্টি খাইয়েছিলেন, সরকারবাবু আছেন। আমরা 3 জনা আছি, আরও 2-3 জনের সাথে আমি পরিচয় করাবো আপনাদের। তা বেশ মজার একটা ট্যুর হতে চলেছে আমাদের এবারের গল্পে। আরেকজনের সাথে পরিচয় করাই, এই যে আমাদের সঞ্জীব দা। হ্যালো। আগে দেখেছেন আপনারা আমাদের ইভিজার ট্যুরে, আমাদের পলতার ট্যুরে দেখেছেন। আচ্ছা, জয়দীপ দা, ইনি বর্ধমান থেকে এসছেন। আমরা এসছি অ্যাকচুয়ালি একটু কফি খেতে, তা এখানে এলাম কফি খেতে। 2টো কফি 900 টাকা দাম নিল। জাস্ট ভাবা যায় এয়ারপোর্টে এত জিনিসের দাম না। যাই হোক, এরপরে আমরা বোর্ডিং করব। বাইরে বেরোলে একটু খাবারটা মানে খিদেটা বেশি পেয়ে যায়। এরপরে বোর্ডিং করে আস্তে আস্তে ভেতরে ঢুকবো। বেশ সুন্দর কফি, বেশ সুন্দর কফি। আমরা এবার বোর্ডিং করব। আমরা এখন আছি আমাদের কলকাতা এয়ারপোর্টে, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা 4B গেট নাম্বার 4Bতে আমরা চেকিং করছি। আমাদের এখন চেকিং চলছে, চেকিং কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এয়ার আরবিয়ার চেকিং কাউন্টার। এই একটাই ব্যাগ নিয়ে এসেছি। সবাই এত এইগুলো দেখান, ব্যাগগুলো দেখান। সবার এত ব্যাগ, আমার কিন্তু ওই একটাই ব্যাগ। ট্যাগ লেগে গেছে। আমার কফিটা কোথায় গেল? কফিটা এদিকে, হ্যাঁ টাটা। কফিটা শেষ করলে হবে না, মানে রেখে দিলে হবে না, 900 টাকা দাম। 7001 690 601 7001 690 601। बोर्डिंग पास कहाँ मिलेगा? बोर्डिंग पास एक साथ टिकट देना, विंडो साइड दे देना जरा। है विंडो साइड प्लीज़ 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 प्लीज़। मैं तो छवि वगैरह समझ रहा हूँ ना। थैंक यू। और मेरा चैनल है गो विथ नवीन, सब्सक्राइब कर देना। जरूर। आप कौन सा डीजे यूज़ कर रहे हैं? डीजे का लिया? नहीं, गोप्रो। मैं वो लिया, एक्शन 2 लिया। एक्शन 2 लिया? वो तो एक्शन 3 बढ़ गया, एक्शन 3। एक्चुअली मेरे को 20 के अंदर चाहिए। अच्छा। आपको वीज़ा दीजिएगा।
একটা তথ্য দিই, যাদের আপনাদের ধূমপানের অভ্যাস আছে, স্মোকিং করেন, চেন স্মোকার, সিগারেট না খেলে অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্টের সুবন্দোবস্ত করা আছে। এই যে এটা স্মোকিং জোন, এখানে ঢুকে আপনারা কিন্তু স্মোক করতে পারবেন। আপনাদের এখান থেকে সিগারেটের কাউন্টার আছে, সিগারেটও নিতে পারবেন। এপাশে কফি কাউন্টার, এভরিথিং। এখানে হচ্ছে পানীয় জল, সমস্ত কিছু অ্যাভেলেবেল, সমস্ত কিছু নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সব ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু স্মোকিং কাউন্টার নেই। আমাদের ব্যাংককে নেই, আমাদের মরিশাসে নেই, দুবাই জানি না আছে কি না, এবারে গিয়ে বুঝতে পারবো। যাই হোক, আমাদের চেকিং হয়ে গেছে, এবার ইমিগ্রেশনের পালা। ইমিগ্রেশন করে আমরা আস্তে আস্তে ঢুকে যাব, যে রাত্রির খাবার আবুধাবির দিকে রওনা হব, উড়ে যাব। জাস্ট চেকিং কমপ্লিট হলো, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো। এবার আমরা জাস্ট ওয়েটিং রুমে লঞ্চে বসে আছি এবং আমরা ডিনারটা করে নেবো। এখন ঘড়িতে বাজে ঠিক 9:05, আমাদের 10টায় ফ্লাইট, 9:30 সম্ভবত বোর্ডিং কল হবে। তা আমরা ডিনারটা করে নেওয়ার জন্য বসলাম। এই যে এই পাশেই কিন্তু সমস্ত প্লেনগুলো, সমস্ত এয়ারবাসগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে চলছে। এপাশে গাড়ি চলছে, সমস্ত কিছু চলছে এবং আমাদের সরকারদা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে। সরকারদা, মেনু কি আছে? মেনু আছে রাইস, রাইস আছে, রুটি আছে। আচ্ছা, একদম আঙুল দিয়ে, এটা আমার ব্লগে দেওয়া যাবে না, এত আঙুল দিয়ে কেউ খেলে আমার দর্শকরা বলবে এ লোক ভালো না এরা। আমাদের ফ্লাইটে কিন্তু কোনো রকম খাবার ব্যবস্থা থাকছে না, আমরা খাবার অ্যারেঞ্জমেন্ট এখানেই করে নিচ্ছি। এই যে আমাদের হচ্ছে আজকে রাতের ডিনার, একটু রাইস আছে, একটু মটরশুঁটির একটা সবজি আছে, এপাশে স্যালাড আছে, এপাশে ডাল আছে, এপাশে একটা গোলাপ জামুন আছে, এপাশে রুটি আছে, আর এপাশে পনির আছে, আর এখানে একটু হালকা আচার আছে। এই দিয়ে আমাদের সম্ভবত আজকে এখন আপাতত আমরা ডিনারটা কমপ্লিট করছি। এরপর হোটেলে যে লাউঞ্জ আছে সেখানে গিয়ে দেখব যদি কিছু খাবার দাবারের ব্যবস্থা থাকে, কারণ বাইরে বেরোলে আপনারা জানেন আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তা শুরু করে দিই, 9টা বাজে, তো ডিনারটা আমরা একটু লেট নাইটেই করি, প্রায় বাড়িতে 11টায় করি। এখন খিদে পাইনি, কিন্তু যেহেতু 9টার সময়, আজকে 10টার সময় যেহেতু আমাদের ফ্লাইট আছে, ফ্লাইটে এই খাবারগুলো অ্যালাউ হবে না, সেই জন্য আমাদের কিন্তু এখানেই খেয়ে নিতে হচ্ছে। খাবারগুলো কিন্তু খুব টেস্টি, ঘরোয়া খাবার, একদম তেল ঝাল মশলা নেই। ফ্লাইটে জার্নি করতে গেলে কি ট্রেনে জার্নি করতে গেলে এই ধরনের খাবারটাই কিন্তু বেশ প্রয়োজন, কারণ এমনিতেই রাত জাগা হবে, তারপর সারা রাত জেগে রিচ বেশি কিছু খেলে কিন্তু শরীর খারাপ করবে। বেশ সুন্দর খাবার। বাইরে একটা এয়ার ইন্ডিয়ার একটা এয়ারবাস এলো, ওই তো ডাস্টবিন সামনে, একটা এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এলো, সমস্ত প্যাসেঞ্জাররা নেমে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মানে রাত 9টা, এখানে কিন্তু ব্যস্ততা তুঙ্গে একদম। বেশ সুন্দর। আমাদেরও খাওয়া দাওয়া প্রায় শেষ, আমি আর খাবো না, অনেকটাই খেয়ে ফেললাম, কি বলো? জাস্ট বোর্ডিং পাস হয়ে গেল, আস্তে আস্তে আমরা বেরিয়ে আসছি। বেশ সুন্দর জার্নি, আশা করছি খুব ভালো জার্নি হবে, সেফ জার্নি হবে। নিজেদের উইশ নিজেরাই করছি। আস্তে 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 যাচ্ছি সবাই। দুর্দান্ত একটা ট্রিপ হতে চলেছে আমাদের, দুর্দান্ত ট্রিপ। এই যে দাঁড়িয়ে আছে আমাদের এয়ার আরবিয়া, ফ্লাইট নাম্বার 3L167 UAE। এই ফ্লাইট আমাদের নিয়ে চলে যাবে আবুধাবি। ফ্লাইট নাম্বার 3L167 দাঁড়িয়ে আছে সামনে আমাদের অপেক্ষায়। এই হচ্ছে বর্তমান অবস্থা আমাদের এয়ারবাসের। সম্ভবত 168 থেকে 174টা সিট আছে এখানে। একে একে আমরা নিজেদের সিট নিচ্ছি। বেশ সুন্দর একটা চিল ঠান্ডা, দারুণ দারুণ। জাস্ট আমাদের সিটে বসলাম, খুব সুন্দরভাবে একটা উইন্ডো সিট পেয়েছি আমরা। আমি আর সন্দীপ দুজন বসে আছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, যখন বোর্ডিং পাস করি তখন যে ভদ্রলোক ছিল, বাচ্চা ছেলে একটি ছিল, তাকে রিকোয়েস্ট করলাম যে আমাদের উইন্ডো সিট দিলে একটু সুবিধা হয় আর কি ভিডিও করার জন্য। তা সেই জন্য সে একটা অ্যারেঞ্জ করে দিল। এখন বাজে হচ্ছে ঘড়িতে সময় রাত্রি 9:38 বাজে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা উড়ে যাব, এখান থেকে উড়ে যাব। এই একে একে সমস্ত প্যাসেঞ্জাররা কিন্তু আসছে, সবাই সবার মতন কিন্তু সিট নেওয়ার জন্য আসছে। একটু পাইলট অ্যানাউন্সমেন্ট করছে, আর কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে আমাদের প্লেন।
ওয়েদার বললো বেশ ভালোই আছে। আমরা বসে আছি এয়ার আরেবিয়া ফ্লাইট নাম্বার 167-এ। আর এখন বাজে ঘড়িতে সময় 10:10 আমাদের 10টায় হচ্ছে এখান থেকে অ্যারাইভাল টাইম। এয়ার আরেবিয়া ফ্লাইট নাম্বার 167, আমাদের পাইলটও চলে এসছে এবং সুন্দর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। হোপফুলি জার্নিটা খুব ভালো হবে। এই কাঁচটা দিয়ে কতটা দেখা যাচ্ছে জানি না, এই ওভারব্রিজটা দিয়ে আমরা কিন্তু এসছিলাম, এটা কিন্তু আস্তে আস্তে এবার চলে যাচ্ছে ওদিকে। আর আমাদের প্লেনও হচ্ছে রেডি হচ্ছে টেক অফের জন্য, সবাইকে বসতে বলছে এখানে যারা এয়ার হোস্টেস যারা আছেন তারা। প্লেন ছাড়ার আগের মুহূর্তে যে ডেমো হয় সেই ডেমো কিন্তু আস্তে আস্তে হচ্ছে। আমাদের যে সমস্ত এয়ার হোস্টেস আছে তারা দেখাচ্ছেন ডেমোগুলো এবং কি করে সিট বেল্ট বাঁধা হবে ইত্যাদি ইত্যাদি। বেশ সুন্দর, এখানে অক্সিজেন মাস্ক বেশ সুন্দর আছে। এই জাস্ট আমাদের ফ্লাইট কিন্তু আস্তে আস্তে টেক অফ করছে, সামনে একটা ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে ফ্লাইট টেক অফ করে বেরিয়ে যাচ্ছে এবং এয়ার হোস্টেসরা সমস্ত কিছু আপৎকালীন পরিস্থিতিতে কি কি করতে হয় না করতে হয় সেই করণীয়গুলো দেখাচ্ছে। জাস্ট 10টা বাজলো, আমরা চলেছি একটা ইন্টারন্যাশনাল গল্পের সাক্ষী নিয়ে। আমাদের প্লেন কিন্তু ছেড়ে দিয়েছে, জাস্ট টেক অফ রানওয়েতে আস্তে 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 এগোচ্ছে। আমরা আছি এয়ার আরেবিয়ার ফ্লাইট নাম্বার 167, পাশে আছে সন্দীপ। মনটা খারাপ কারণ ও জাস্ট এইমাত্র খবর পেলো ফ্লাইটে কিন্তু কিছু দেবে না, ওকে সারা রাত না খেয়ে থাকতে হবে। এয়ার আরবিয়া একটি লো কস্ট এয়ারলাইন্স হিসেবে পরিচিত। 50টি দেশে 200-র ওপর রুটে এর সার্ভিস আছে। সাধারণত মিডল ইস্ট, নর্থ আফ্রিকা, এশিয়া এবং ইউরোপ রুটে এর ফ্লাইটগুলি চলে। কলকাতা থেকে আবুধাবি এই রাউন্ড আপ ট্রিপে এর ভাড়া পড়ে 27,000 থেকে 30,000-এর মধ্যে। জাস্ট আমরা টেক অফ করলাম, আধ ঘন্টা হলো, ফ্লাইট এখন মোটামুটি স্টেবল। এক বোতল জল নিলাম, এরা জলটা প্রোভাইড করে না। এক বোতল জলের দাম হচ্ছে 3 দিরাম জল, এটা দুবাইয়ের জল, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পড়লো 100 টাকা। যদিও 3 দিরাম 100 টাকা নয়, এটা কনভার্ট করলে 22-23 টাকা, মানে হচ্ছে 60 টাকা 9 টাকা 69 টাকা হওয়া উচিত। 100 টাকা নিল। যাই হোক, মোটামুটি 30,000 ফুট উঁচুতে এক ঢোক জল তো খাওয়াই যায়, ঠিক কি না? दाम तो बेसी पड़ गई। देवियों और सज्जनों, चूंकि अभी हम खराब हवाई क्षेत्र से गुजर रहे हैं, सीट बेल्ट बांधे रखने के संकेतों को ऑन कर दिया गया है। अच्छा, कृपया आप अपनी सीट वेदर पर खराब, वापस आ जाएं। सीट बेल्ट सुनिश्चित करें कि आपके सीट बेल्ट ठीक से बंधे हुए हैं। बाधा আছে আমাদের सीट बेल्ट। शौचालयों का उपयोग इस समय ना करें। এই সময় টয়লেট যাওয়া যাবে না কারণ ওয়েদার খারাপ বলছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্লেনে এই যে রাত্রিবেলায় বিশেষ কিছু দেখার নেই বাইরে, প্লেনের উইং সিটটা খালি টুকটুক করে জ্বলে যাচ্ছে, এইটুকুই দেখার। এখন আমাদের 5 ঘন্টা এইভাবে বসে থাকতে হবে। যেতে যেতে কিছুক্ষণ গল্প করব, কিছুক্ষণ ঘুমাবো। প্রায় 1 ঘন্টা আমরা ফ্লাই করছি। এখন ঘড়িটার সময় 10:56। আর এখানে জাস্ট ক্যাপিচিনো অর্ডার করলাম। আমরা দুজন খাবো ক্যাপিচিনো। দুটো ক্যাপিচিনো হচ্ছে 200 টাকা করে, 400 টাকা। এমনি না খেলেও হতো, কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, মাথাটা হালকা হালকা টিপসি লাগছে। তা সেই জায়গায় একটু কফি হলে মনে হচ্ছে যেন একটু ভালোই লাগবে। ফ্লাইটের একটা কি, জানলার ধারে বসলেও রাত্রিবেলায় কিন্তু বাইরে থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। বেশ সুন্দর, বেশ সুন্দর। খেতে খেতে একটু গল্প করা যাক, আর তো কিছু করার নেই। তো আমরা এখন আছি সম্ভবত ইন্টারন্যাশনাল এয়ার স্পেসে, আবুধাবি কিংবা দুবাই, যাই হোক। এই যাওয়ার রুটটা নর্মালি আমাদের সেন্ট্রাল ইন্ডিয়া থেকে আমাদের যায়, এটা আপনার পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করা হয়, কিছুটা পার্সিয়ালি ইরানের এয়ার স্পেস ব্যবহার করা হয়, বাট এখন পাকিস্তানের এয়ার স্পেস বন্ধ। সেই জন্য আমরা এটা উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এইটা হয়ে সোজা আরব সাগরের ওপর দিয়ে আমরা ওমান হয়ে পৌঁছবো হচ্ছে আবুধাবি। অ্যাট প্রেজেন্ট আমরা আছি হচ্ছে আরব সাগরের ওপরে এই মুহূর্তে।
এমিরেটসে এখানে ইয়ে থাকে, বিভিন্ন স্ক্রিন থাকে, তো সেখানে স্পষ্ট বোঝা যায়। তো এখানে সেরকম কোনো স্ক্রিনের ব্যবস্থা নেই, সেই জন্য আমি দেখাতে পারছি না। দেখাতে পারলে বেশ ভালো হতো। তবে যা সময় দেখছি এবং সেই সময় ক্যালকুলেশন করলে দেখা যাবে আমরা এখন কিন্তু পুরোপুরি আরব সাগরের ওপর দিয়েই যাচ্ছি। সঙ্গে যেতে যেতে ক্যাফেচিনো ভালোই লাগছে। প্রচণ্ড গরম, মানে ভেতরে না, ভেতরটা ঠান্ডা, কিন্তু ক্যাফেচিনো কিন্তু ভীষণ গরম। আমরা প্রায় 1 ঘন্টা ফ্লাই করছি, এখন আমাদের 4 ঘন্টা কিন্তু প্রায় সম্ভবত এইভাবে মোরাললেস বসে থাকতে হবে। সোনপাপড়ি কিংবা বাদাম কিংবা লেবু লজেন্স কিছুই উঠছে না, তাই তো সন্দীপ? সোনপাপড়ি উঠলে কি খাবে? ও তো ভালো লাগে, সোনপাপড়ি ওর খুব ভালো লাগে, উঠলে খাবে। কিন্তু এইগুলোই আপাতত সঙ্গী আমাদের। এখন সময় রাত্রি 1:10, মধ্যরাত। আমরা একদম মধ্য সমুদ্রের ভেতর দিয়ে যাচ্ছি। এখন আমার ইন্ডিয়ান টাইম হচ্ছে 2:30 বাজে, 2:30 বাজে। আমরা এইমাত্র জাস্ট অ্যানাউন্সমেন্ট করলো, আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং করবে। আমরা পৌঁছে গেছি আবুধাবি। সন্দীপ একটা দারুণ ঘুম দিয়ে উঠলো। মোটামুটি আমাদের টোটাল যে আমাদের কেবিনের অবস্থা, আমাদের এয়ারপ্লেনের অবস্থা হচ্ছে এই সুন্দর। সামনে যে আমাদের কেবিন ক্রু দেখা যাচ্ছে, ভদ্রলোক হচ্ছে মরক্কো থেকে এসছে, আমার একজন সাবস্ক্রাইবার হয়ে গেল ওনার সাথে গল্প করতে করতে। যাই হোক, বেশ সুন্দর অবস্থা। সবাই মোটামুটি এখনও অবধি সুন্দরভাবে ঘুরছি, কোনো রকম অসুবিধা হয়নি। বেশ দারুণ এনজয় করছি আমরা। বাহ, বেশ সুন্দরই না? হ্যাঁ, কেবিন ক্রুগুলো বেশ সুন্দরই হয়। যাই হোক, আর ওই ভদ্রলোক হচ্ছে আমার সাবস্ক্রাইবার হলো, ইনি কিন্তু বলেন না, উনি একজন আছেন ওখানে, ওই যে আসছেন, ইনি হচ্ছেন আমার সাবস্ক্রাইবার জাস্ট হলো। আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ডিং করব। এখন জানি না এখান থেকে দেখা যাবে কি না, না বাইরেটা পুরোই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। Welcome to the Abu Dhabi International Airport, a gateway to the world and the shining jewel of the United Arab Emirates. আমরা আর কিছুক্ষণের মধ্যেই আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। আবুধাবি শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরটি মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত ও অত্যাধুনিক বিমানবন্দর। এটি ইতিহাদ এয়ারওয়েজের একটি হাব, যা সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা। আমাদের যেমন এয়ার ইন্ডিয়া, সেরকম এদের হচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ। গুড মর্নিং, লিটারেলি এখন গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:37। 1:37 হচ্ছে আমাদের এখানে, আবুধাবিতে টাইম হচ্ছে 1:37, আর আমাদের ইন্ডিয়ার টাইম হচ্ছে 3:07, মানে আমাদের 1.5 ঘন্টা ডিফারেন্স। আমরা জাস্ট আবুধাবি এয়ারপোর্টে রাইট নাও আমরা রিচ করলাম। খুব সুন্দর বলবো না, কারণ খুব বোরিং জার্নি। আস্তে আস্তে আমরা আবুধাবি থেকে এখানে একটুখানি ইমিগ্রেশন এবং আরও সব বিভিন্ন ধরনের যে সমস্ত ফর্মালিটিসগুলো আছে সেগুলো নেব, এবং আমাদের ব্যাগেজ কালেক্ট করে আস্তে আস্তে আমরা কিন্তু রওনা দেবো দুবাইয়ের দিকে। আমাদের গিয়েই আজকে হোটেল আছে, হোটেল পেয়ে যাব। এয়ারপোর্টটা খুব দুর্দান্ত, কিন্তু বেশ বড় সড়ো এয়ারপোর্ট, বেশ ভালো, বেশ সুন্দর জায়গা। ফাইনালি আমরা আবুধাবিতে নেমে ইমিগ্রেশন করে আস্তে আস্তে এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 2:39, আর আমাদের ইন্ডিয়ান টাইম হচ্ছে 4:09। বেশ সুন্দর এয়ারপোর্ট। এটা এয়ারপোর্টের বাইরে, ভেতরে ইমিগ্রেশনের সিকিউরিটি পারপাসে আমি কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারে, এটা আমাদের সিকিউরিটি কাউন্টারের বাইরে, একদম এয়ারপোর্টের লাস্ট লবি। আমরা এবার বাসে করে আমাদের গন্তব্য দুবাইয়ের যে হোটেল আছে আমরা সেই হোটেলে যাব। অসাধারণ একটা প্লেন জার্নি হলো,
অসাধারণ বলবো না, ভালোই লাগলো। আমরা আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম আউটারে চলে এসেছি। ভেতরটা বেশ ঠান্ডা ছিল, বাইরে একটু গরম। গাড়িগুলো দেখো বস, গাড়িগুলো দেখো, দুর্দান্ত, অসাধারণ এয়ারপোর্ট। বাইরে মোটামুটি 28 ডিগ্রি টেম্পারেচার হবে মনে হচ্ছে দেখে। কি গো? হ্যাঁ, গাড়িগুলো দেখালাম গো, দুর্দান্ত গাড়ি। কলকাতা থেকে আবুধাবি আমাদের এবারের জার্নি, এবারের গল্প এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আসছি আবার নতুন একটা গল্প নিয়ে। আমরা জাস্ট এখন আবুধাবি এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এয়ারপোর্টের বাইরে দাঁড়ালাম। এই যে প্লেন উঠে যাচ্ছে, কিছু প্লেন টেক অফ করছে, কিছু প্লেন আসছে যাচ্ছে, এই নিয়ে চলছে। খুব সুন্দর এয়ারপোর্টের বাইরেটা, যেরকম হয় এক্সপেক্টেড। এটা সবথেকে ভালো লাগলো আমার গাড়িগুলো, অসাধারণ সব গাড়ি, বিউটিফুল। আপনারা সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গো উইথ নবীন।